নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কিচেন বম। আমি সুপর্ণা। বন্ধুরা, আজকে আমি দারুণ স্বাদের চিকেনের একটি সহজ রেসিপি শেয়ার করব আপনাদের সাথে। আজকের রেসিপি বানানোর জন্য এখানে আমি 700 গ্রাম চিকেন নিয়ে নিয়েছি। প্রথমে চিকেন ম্যারিনেট করে নেব। তার জন্য এর ভেতরে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন বাটা। বন্ধুরা, এতে দিয়ে দেব 1/4 টেবিল চামচ কাঁচা লঙ্কা বাটা, লবণ স্বাদ অনুসারে, আর দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে ম্যারিনেট করে নেব। বন্ধুরা, গ্যাস ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবার এতে দিয়ে দেব 2 বড় টেবিল চামচ হোয়াইট অয়েল। তেল গরম হয়ে গেলে আধ ঘন্টা ধরে আগে থেকে ম্যারিনেট করে রাখা চিকেন পিসগুলো এক এক করে আমি তেলের ভিতরে দিয়ে দেব। গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে চিকেন পিসগুলো আমি 5 মিনিট ধরে ভালো করে ভেজে নেব। এক পিঠ হয়ে গেলে উল্টে দেব, আর এক পিঠ যাতে খুব ভালোভাবে ভাজা হয়ে যায়। বন্ধুরা দেখুন, চিকেনের কালারটা যখন এরকম হয়ে যাবে তখন চিকেন পিসগুলো আমি নামিয়ে নেব একটা পাত্রে। বন্ধুরা, এবার ওই তেলের ভিতরে দিয়ে দেব 1 টেবিল চামচ ঘি। ঘি ভালো করে তেলের সাথে মিশিয়ে নেব। বন্ধুরা, এবার এতে দিয়ে দেব ফোড়ন। ফোড়নের জন্য আমি ইউজ করেছি গোটা গরম মশলা আর 2টো শুকনো লঙ্কা। সব কিছু ভালো করে মিশিয়ে নেব। যখন খুব সুন্দর একটা গন্ধ বেরোবে, এবার এতে দিয়ে দেব 1 টেবিল চামচ রসুন বাটা। রসুন বাটা দিয়ে 1 মিনিট ভালো করে ভেজে নেব। রসুন বাটা ভালোভাবে ভাজা হয়ে গেলে এবার এর ভিতরে দিয়ে দেব 2 বড় টেবিল চামচ পেঁয়াজ বাটা। এবার এতে দিয়ে দেব 1 টেবিল চামচ আদা বাটা। বন্ধুরা, এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। এবার এতে দিয়ে দেব 1 টেবিল চামচ লবণ। লবণ দিয়ে ভালো করে সব কিছু আরেকবার মিশিয়ে নেব। বন্ধুরা, দেখতে পাচ্ছেন মশলা থেকে তেল বেরিয়ে গেছে, মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার এর ভেতরে দিয়ে দেব আগে থেকে ভেজে তুলে রাখা চিকেনের পিসগুলো। চিকেনের পিসগুলো দিয়ে সব কিছু আরেকবার ভালো করে মিশিয়ে নেব। বন্ধুরা, এই সময় গ্যাসের ফ্লেম আমি মিডিয়ামে রেখেছি। গ্যাসের ফ্লেম লো করে এবার এতে দিয়ে দেব আগে থেকে ফেটিয়ে রাখা 1/2 কাপ টক দই। টক দই দিয়ে সব কিছু আরেকবার ভালো করে মিশিয়ে নেব। রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকার অনুরোধ রইল। বন্ধুরা, এবার এতে দিয়ে দেব 1 টেবিল চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নেব। এই সময় গ্যাসের ফ্লেম আমি মিডিয়ামে রেখেছি। দারুণ স্বাদের এই রেসিপিটি ভাত, রুটি, পরোটা, পোলাও সব কিছুর সঙ্গে জাস্ট জমে যাবে। আশা করি আজকের রেসিপি আপনাদের খুবই ভালো লাগবে। গ্যাসের ফ্লেম লো করে একটা ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের জন্য ভালোভাবে রান্না হতে দেব। বন্ধুরা, 5 মিনিট ধরে রান্না হতে দেওয়ার পর এবার ঢাকনাটা খুলে দেখে নেব। দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কালার চলে এসেছে। বন্ধুরা, এখন আমি এতে দিয়ে দেব স্বাদ অনুসারে লবণ। লবণ আমি আগেও দিয়েছি, তাই আপনারা আপনাদের স্বাদ অনুসারে লবণ অ্যাড করে নেবেন। এবার এতে দিয়ে দেব 2 বড় টেবিল চামচ কাজু বাদাম আর সাদা তিল বাটা। কাজু বাদাম সাদা তিল বাটা দিয়ে দেওয়ার পর ভালো করে মিশিয়ে নেব। দারুণ সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। ভালো করে মিশিয়ে আরও 5 মিনিটের জন্য রান্না হতে দেব একটা ঢাকনা দিয়ে ঢেকে। বন্ধুরা, 5 মিনিট ধরে ভালো করে রান্না করে নেওয়ার পর এবার এর ভেতরে দিয়ে দেবো 1 টেবিল চামচ গরম মশলা বাটা, দিয়ে দেবো 2টো চেরা কাঁচা লঙ্কা। সব কিছু ভালো করে মিশিয়ে আরও কিছুক্ষণ সময়ের জন্য রান্না হতে দেবো, যতক্ষণ না চিকেনটা সেদ্ধ হচ্ছে। বন্ধুরা, চিকেনটা পুরো রেডি হয়ে গেছে। উপর থেকে ছড়িয়ে দিচ্ছি আমি এখানে বেরেস্তা। বেরেস্তা দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণের জন্য রেখে দেবো। তারপরে আপনাদের সার্ভ করে দেখাবো কেমন হলো। বন্ধুরা, তৈরি হয়ে গেল আজকের রেসিপি। দুর্দান্ত স্বাদের এই রেসিপিটি খেতে ভীষণই ভালো হয়। আশা করি আজকের রেসিপি আপনাদের খুবই ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, কমেন্ট বক্সে জানাবেন কেমন লেগেছে। বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ বন্ধুরা।